ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখা যখন পয়গম্বর ইউসুফকে আটকেছিল, আটকায় কি আটকায় না? কথা বলেন। 7টা দরওয়াজা সে বন্ধ করিয়া দেয়। সেই সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই জমিনের সাহায্য আমার উপর নাই, একমাত্র সাহায্য করতে পারো তিনি একজন, তিনি কে? ও মালিক, তোমার উপরে ভরসা করে আমি দৌড় লাগাবো, আমার কাজ শেষ হবে। ও রব্বে কাবা, তুমি আমার দরজাগুলি একটা একটা করে খুলিয়া দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহিরে বের হয়েছেন, দেখেন তার মনে জুলাইখার স্বামী সেখানে দাঁড়ানো। এবার জুলাইখা বলে, স্বামী গো, তোমার স্ত্রীর সঙ্গে যে লোকটা আকাম কুকাম করতে চায় তার শাস্তি হওয়া দরকার। নাউজুবিল্লাহ। ও মুসলমান, সেই সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বন্ধে কোন বড় মানুষ, জ্ঞানী মানুষ কিন্তু আজিজ মিসর জুলাইখার স্বামীর সামনে কিন্তু সাক্ষী দেবে না। দেবে? বড় মানুষ দেবে? রাষ্ট্রপ্রধানের সামনে আমি সাক্ষী দেখি, আমি আমার কলমা উড়াবো? আছে না? ভয় আছে না? নাই? দেখেন আল্লাহ তাআলার কারিশমা। এই কথাটা বোঝানোর জন্য আমি এখানে ঢুকছি। আল্লাহ তাআলা যে আমার সাথে আছেন, আপনার সাথে আছেন, সাহায্য করবেন, করতেছেন, করবেন কি করবেন না, এই কথাটা বোঝানোর জন্য আমি এখানে ঢুকছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষীর ব্যাপারে কোন বড় স্ত্রী মানুষ সেও সাক্ষী প্রদান করবে না, বড় পুরুষ মানুষ সেও সাক্ষী প্রদান করবে না। এজন্য আল্লাহ তাআলা এমন একজন মানুষকে সাক্ষীর জন্য নির্বাচন করলেন। আল্লাহু আকবার বলেন। লোকটা ছোট, মায়ের কোলে থেকে বলতেছে, এই জুলাইখার স্বামী আজিজ মিসর, আমি একটা মূল কায়দা বলে দেই, যদি ইউসুফের পিছনে সিরা থাকে তাহলে বুঝবা আমার কাছে চাও, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করিয়া দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা। এই বান্দা, তুমি রিজিকের জন্য সকালে বের হও, সন্ধ্যায় ঘরে ফিরো। এই বান্দা, মাথার গাম পায়ে ফেলো, আমি আল্লাহ দেখি। এই যে শেষ রাত্রে আমি প্রথম আসমানে চলে আসছে। এই বান্দা, তুমি আমার কাছে বলো, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, কি রিজিক লাগবে আমার কাছে চাও, আমি তোমার সমস্ত রিজিকের জরুরত আমি তোমার পুরা করিয়া দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মিন মুবতারান ফাআফিয়াহু। আরে বান্দা, এই বান্দা, এই মা, কার স্বামী ভালো না, ঘরের মধ্যে অশান্তি। এই বাবা, কার স্ত্রী ভালো না, ঘরের মধ্যে অশান্তি। কার মেয়ের বিবাহ হচ্ছে না, কে কেস কাছারির ঝামেলার মধ্যে আছো, কে বেরামি অসুস্থতার মধ্যে থাকো। আলা মিন মুবতালান, মুফাসসিরিন কিরাম বলেন এখানের মধ্যে কেস কাছারির বিষয়টা আছে, এখানের মধ্যে ঘরের মধ্যে সন্তান বড় হয়ে গেছে, বিয়ে হয় না, সেটা আছে। এখানের মধ্যে যত ধরনের যত পেরেশানি, হয়রানি, টেনশন আর জরুরত আছে, সব এটার মধ্যে আছে। আলা মিন মুবতালান, এই কার কি জরুরত, কার কি হাজত, আমার কাছে যাও, ফাআফিয়াহু, আমি তাকে সব দিয়ে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফাজর। আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মত, শুধুমাত্র আল্লাহ তাআলা একবার ডাকেন এমনটা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আগ পর্যন্ত ডাকতে থাকে।
মুসলমান ভাইরা রে আমার, একে চশমে জাদান গাফেলা যা, একে চশমে জাদান গাফেলা যা, শাহে নবাসী বাসাত কেনে গাহে কুনাদ গাহনাবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, বান্দাকে ডাকতে থাকেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন ওই সময় আমরা সকলেই ঘুমায় থাকি। ঠিক না ঠিক? এই মুসলমান, যে সময় আপনাকে আল্লাহ দিবেন ওই সময় যদি আমরা হাত না বাড়াই, না চাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, দিতে যাচ্ছেন। আমরা যদি না উঠি, না জাগি, তাহলে কি আমরা কিছু পাইতে পারি?